আসসালামু আলাইকুম বন্ধুরা, তাবাসসুম ব্লগের আরও একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকে আপনাদের দেখাবো রোস্ট রান্না, কীভাবে আমার মা রোস্ট রান্না করে চলুন দেখে নিই। তো রোস্ট রান্নার জন্য প্রথমে গোস্তে একটু নুন নিয়ে নিচ্ছে সামান্য, তারপরে এটা ভেজে নিচ্ছে লাল লাল করে। আজকে একবারে দেশি মুরগির মাংস দিয়ে রোস্ট রান্না হচ্ছে। তো পেঁয়াজ এক সাইডে দিয়ে দিচ্ছিল মা, আর এই রোস্টের মাংসগুলো তুলে নিচ্ছিল এক এক করে। মাংসগুলো কিন্তু তোলা শেষ, আর আমার মা ওই মাংস ভাজা তেলে পেঁয়াজগুলো দিয়ে দিছে। পেঁয়াজগুলো ওই তেলে ভেজে নিবে। আপনারা চাইলে তেল পরিবর্তন করে দিতে পারেন। আর এখানে মশলা ব্লেন্ডার করা ছিল, এগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা ভাজা শেষে এগুলো দিয়ে দিছে। আর ব্লেন্ডার করা ছিল বাদাম বাটা, তারপর রসুন বাটা। এগুলো রোস্টে একটু বাটা মশলা দেওয়ার চেষ্টা করবেন আপনারা, তাহলে ব্যাটারটা ঘন হবে। রোস্টের যে মশলা সেটা ঘন হবে। আর এই দেখেন মশলাটা কিন্তু কষানো শেষ, কি সুন্দর কালার আসছে দেখেন। এখনো কিন্তু অনেক মশলা দেয়া বাকি আছে। এর ভিতরে কিন্তু সস, টমেটো সস দিবে, দুধ গুলানো দিয়ে দিবে, টক দই দিবে এর ভিতরে। আর আজকে রোস্ট রান্নাটা কিন্তু মজা হয়েছিল, মা রান্না করছিল আজকে। মশলাটা কষিয়ে নিবে। এখানে কিন্তু আস্ত কাঁচামরিচ দিছে। এখন দেখেন সমস্ত মশলা কিন্তু দেয়া শেষ, টক দই। এর ভিতর কিন্তু গুঁড়া মশলা শুধু নুন দিয়েছে আর একটু হলুদ দেয়নি। এর ভিতরে দিয়েছে অল্প সামান্য গুঁড়া মরিচ কালার হওয়ার জন্য, একটু চিনি দিয়েছে এর ভিতরে। আর এখন দেখেন এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছে গোশ দিয়ে। আর ভাই ও বোনেরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, কারণ এখানে কারো সহায়তা ছাড়া উপরে ওঠা যায় না, আর পরিশ্রম তো আছেই। আর দেখেন রোস্টের ভিতরে এখন পাউডার দুধ গুলানো দিয়ে দিল। এর ভিতরে কিন্তু টমেটো সস, পাউডার দুধ, চিনি, শুকনো মরিচের গুঁড়া সামান্য, আর বাদাম বাটা, পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে দিয়েছে, আদা রসুন বাটা, সমস্ত মশলা দিয়ে দিছে, গরম মশলার গুঁড়া। আর দেখেন রোস্ট রান্না কিন্তু হয়ে গেছে। দেখেন কালার কি সুন্দর আসছে রোস্ট রান্নার। আপনারা এভাবে চেষ্টা